হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অনেক মজাদার টক ঝাল মিষ্টি চালতার আচারের রেসিপি শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। চালতার আচার বানানোর জন্য আমি এখানে কিছু চালতা নিয়ে নিয়েছি। আর এই চালতাগুলোকে আমি এখন কেটে নেব। চালতার ভিতরে কিন্তু অনেকগুলা পার্ট থাকে। তো দেখুন আমি মাঝ বরাবর কেটে নিয়ে এভাবে পিস করে নিয়েছি। এখন এই যে উপরে সবুজ অংশটা আছে সেগুলো ফেলে দিয়ে আমি এবার ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এই টুকরোগুলোকে আমি এখন শিলপাটার উপরে নিয়ে এভাবে আস্তে আস্তে একটু থেতো করে নিছি। এভাবে থেতো করে নিলে চালতার আচার যখন আপনি বানাবেন তখন কিন্তু ভিতরে সব মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে। তো দেখুন সবগুলো চালতা আমি এভাবে থেতো করে নিয়েছি। এখন আমি এগুলোকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর ভিতরে আমি থেতো করে রাখা চালতাগুলো দিয়ে দিচ্ছি। চালতাগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি এর ভিতরে সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। হলুদ গুঁড়া দিলে চালতার ভিতরে যে কষ থাকে সেটা খুব ভালোভাবে বেড়ে যায়। তো এখন আমি এটা সিদ্ধ করতে দিয়ে দিব। আচারের জন্য আমি এখন একটা মসলা তৈরি করে নেব। তো এর জন্য আমি একটা প্যানে এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পাঁচফোড়ন, ১ টেবিল চামচ গোটা ধনিয়া, ১ টেবিল চামচ জিরা আর দিয়ে দিচ্ছি এখানে ২ টা এলাচ ফল। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ সাদা সরিষা। সাদা সরিষার পরিবর্তে আপনারা এখানে কালো সরিষাটা ইউজ করতে পারেন। এরপর আমি এখানে ৫-৬ টা মতো শুকনো মরিচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে-চেড়ে এটাকে ভেজে নিচ্ছি। আর এটাকে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এটা গুঁড়ো করে এক সাইডে রেখে দিচ্ছি, পরে ইউজ করব। এখন আমি এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি ১৫০ গ্রাম পরিমাণ সরিষার তেল। আর তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ২ টা তেজপাতা, দারচিনি আর কিছু রসুন কুচি আর ৫-৬ টা মতো শুকনো মরিচ। সবগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে-চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি সবার শেষে এখানে কিছু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা দিয়ে দেওয়ার পরে আমি আবারও নেড়ে-চেড়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। যখন একটা সুন্দর ঘ্রাণ আসবে পাঁচফোড়নের, তখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা চালতাগুলো এখানে দিয়ে দিছি। চালতাগুলো দিয়ে দেওয়ার পরে আমি এভাবে নেড়ে-চেড়ে তেলটার সাথে খুব ভালোভাবে ৫ থেকে ৬ মিনিটের মতো একটু এটাকে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন একটু শুকিয়ে আসবে, তখন আমি এর ভিতরে চিনি দিয়ে দিব। আমি এখানে ১ কেজি পরিমাণ চালতার জন্য ২৫০ গ্রাম চিনি ইউজ করছি। তো চিনিটা দিয়ে দেওয়ার পরে আমি আবারও নেড়ে-চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চিনিটা দেওয়ার পরপরই কিন্তু চিনি থেকে অনেকটা পানি ছেড়ে দিবে। তো যখন একটু এরকম পাতলা হয়ে আসবে তখন আমি এটাকে নেড়ে-চেড়ে ভালোভাবে জাল করে নেব। আর আচার বানানোর সময় কিন্তু অবশ্যই ভালোভাবে নেড়ে-চেড়ে দিতে হবে। না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। কিছুক্ষণ নেড়ে-চেড়ে নেওয়ার পরে যখন চিনির পানিটা একেবারেই শুকিয়ে আসবে, তখন আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মসলা থেকে ৩ টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি ১ টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। সবগুলো মসলা এড করার পরে এখন আমি নেড়ে-চেড়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি সবার শেষে এখানে এড করছি ২ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। সবগুলো মসলা এড করে দেওয়ার পরে এখন আমি আবারও নেড়ে-চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর সবার শেষে আমি এখানে এড করব ২ টেবিল চামচ ভিনেগার। ভিনেগারটা দিলে এই আচারগুলা আপনি ফ্রিজে না রেখেও বাইরে কিন্তু ৬ থেকে ৭ মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এভাবে নেড়ে-চেড়ে আমি এখন মিশিয়ে নিচ্ছি। অনেক আপুরা আছে যারা আচারের ভিনেগারের পরিমাণটা বুঝতে পারেন না। তাদেরকে বলছি ১ কেজি আচারের জন্য আপনারা যে ভিনেগারের বোতল থাকে সেই বোতলের যে ছিপি বা মুখ থাকে তার ২ মুখ আপনারা ভিনেগার ইউজ করবেন। আর যদি ২ কেজি বা ৩ কেজির উপরে থাকে তাহলে আপনারা ৩ টেবিল চামচের বেশি দিবেন না। ভিনেগারটা দিয়ে দেওয়ার পরে এখন আমি ১ থেকে ২ মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিয়েছি। তো দেখুন আচারটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তো দেখুন তৈরি হয়ে গেল খুবই মজাদার টক ঝাল মিষ্টি চালতার আচার। আর এই আচারটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজাদার। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।